ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মেনে নেওয়া হবে না, প্রতিহত করা হবে, অথবা একটি মহল ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে পারে এমন হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর নেতাদের মুখে। আর এতেই প্রশ্ন উঠেছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কি? আসুন ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে জানা যাক বিস্তারিত। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বাংলাদেশের প্রায় সবগুলো রাজনৈতিক দলের প্রধান নেতারাই গত কয়েকদিন বেশ কয়েকবার একে অপরকে ইঙ্গিত করে এসব কথা উচ্চারণ করেছেন। তবে কেবল রাজনৈতিক দলের নেতারাই নয়, বরং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনও গত বছরের মার্চে এক আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এ না যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এমনকি সরকারি চাকরির পরীক্ষায় বাংলাদেশের রাজনীতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায় এমন প্রশ্নও দেখা গেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলতে বোঝায় আনুষ্ঠানিক সকল নির্বাচনী নিয়মের পরিবর্তন। রাজনৈতিক দল, রাজনীতিবিদ এবং জনগণের কৌশলগত আচরণ পরিবর্তন করে বড় ধরনের পরিণতি তৈরির ক্ষমতা রাখে এ পদ্ধতি। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়াকে এমনভাবে প্রভাবিত করা হয় যাতে বিশেষ একটি পক্ষের জন্য পূর্ব নির্ধারিত ফলাফল নিশ্চিত করা হয়। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আর কি কি পড়ে, চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলি। বিগত সময়ে মৃত মানুষ ভোট দেয় এমন তথ্যও কিন্তু আমরা পেয়েছি। এবারও যদি এই ইলেকশনে মৃত মানুষ ভোট দেওয়ার কোনো তথ্য আমরা পাই, এটিও কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই পড়ছে। এবার কিন্তু আপনাকে দুটি ভোট দিতে হবে, একটি গণভোট, আরেকটি জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য ভোট। সেক্ষেত্রে একজন ভোটারের সর্বোচ্চ সময় লাগতে পারে 1.72 সেকেন্ড, কিন্তু একজন ভোটার যদি এর থেকে বেশি অর্থাৎ 4 থেকে 5 মিনিট সময় নেন, সেটিও কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই পড়ছে। ধরুন কোনো বয়োবৃদ্ধ লোক অথবা যিনি সঠিকভাবে ভোট দিতে জানেন না, তিনি কিন্তু প্রিজাইডিং অফিসারের সাহায্য নেন। সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার যদি ভোটারের মতামতকে প্রাধান্য না দিয়ে নিজের মতামতকে প্রাধান্য দেন, সেটিও কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই পড়ছে। একটি ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা এবং ব্যালটের সংখ্যা সমান থাকে, কিন্তু সেক্ষেত্রে যদি ব্যালট পেপারের সংখ্যা অতিরিক্ত থাকে, এটিও কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই পড়ছে। বাংলাদেশে নির্বাচনকে ম্যানিপুলেট করার জন্য মূলত এই প্রক্রিয়া ব্যবহারের প্রচলন রয়েছে বলে জানান রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। ভোট গণনায় কারচুপি, ভোটার তালিকায় ভুয়া ভোটার থাকা, প্রতিপক্ষের প্রার্থীর সমর্থকদের ভোটদানে বাধা বা জোর করে ভোট দেয়া, ব্যালট বাক্স চুরি, পোলিং এজেন্টদের বাধা, এরকম নানা বিষয় এই পদ্ধতিতে যুক্ত বলে জানান তিনি। 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনের পর মূলত এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটি রাজনীতিবিদদের মুখে শোনা যায় বলে জানান এক রাজনৈতিক বিশ্লেষক। অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিং নামকরণ অনেক পরে হলেও ভিন্ন ফরম্যাট বা নামে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছিল অতীতেও।